আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমি বলেছি বেনামাজির জন্য কবরের মধ্যে শাস্তি আছে, হাসরের ময়দানে শাস্তি দেওয়া হবে। এই জন্য হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। এরপরে বলা হয় যাকাত দাও। আজকে তো আমরা রমজান মাস আসলে অনেকে যাকাত দেয়, কিন্তু যাকাত অর্থ অনেকে বুঝে না। কিন্তু যাকাত যে দেয় সে মনে করে যাকাত মানে হলো মাইনাস। না 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 না, যাকাত মানে মাইনাস না, যাকাত মানে হলো বৃদ্ধি করা। আপনি যখন যাকাত দিবেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদটাকে পবিত্র করে দিবেন, আর আপনার সম্পদটাকে আমার আল্লাহ অনেক বাড়ায়া দিবেন। আপনি যাকাতের টাকা দিয়ে মনে করতেছেন গরিবের প্রতি আপনি করুণা করেছেন, গরিবের প্রতি আপনি দান করেছেন, গরিবের প্রতি আপনি মায়া করেছেন। না না, বিষয়টা এরকম না। যাকাতের টাকার উপরে গরিবের কোনো ধরনের মায়া করুণার বিষয় না। যাকাতের টাকার উপরে গরিবের অধিকার আছে, অধিকার। আপনি যখন টাকার মালিক হয়ে ওই টাকাটা গরিবের হাতের মধ্যে যাকাতটা দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন, আপনার সম্পদ বাড়ায়া দিবেন। আর আপনি মনে করবেন না যাকাত করেন মানে আপনি দান করেছেন, আপনি এমন করেছেন অসহায়কে সহায় করেছেন, আপনি গরিবের প্রতি করুণা করেছেন, এটা না। বরং যাকাতের টাকার উপরে গরিবের হক আছে, হক। এই হক যারা আদায় করবে না, মনে করবে আমার যাকাতের টাকা আমি দিব না, মনে রাখবেন এই যাকাতের টাকা না দেওয়ার কারণে আপনার মালটা অপবিত্র অবস্থায় পড়ে থাকবে, এবং আপনি যত হারামগুলো খাবেন এই হারাম টাকাগুলো হাসরের ময়দানে সাপে পরিণত হয়ে যাবে। হাসরের ময়দান যদি কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে চিনবে না, কারো কাছ থেকে কোনো শাফাআত গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় যাকাত এমন একটা বন্দেগী, যে এই বন্দেগী যদি যাকাত এমন একটা মালি ইবাদত, এই যাকাতের কারণে আপনার সম্পদ যেমন বৃদ্ধি পাবে, গরিবের গরিব লাঘব হয়ে যাবে, গরিবের মধ্যে অসহায় যারা আছে তাদের অভাব দূর হয়ে যাবে। আর যাকাত দিলে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ খুশি হয়ে আপনার সম্পদ আরো বাড়ায়া দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আর যদি যাকাত না দেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হারামগুলো সম্পৃক্ত থাকার কারণে, আর আপনি যদি ওই টাকা দিয়ে যদি হারাম লাগান, সুদ লাগান, ঘুষ লাগান, ওই টাকাগুলো সাপে পরিণত হয়ে আপনাকে দৌড়ানি দিবে, এমন একটা দৌড়ানি দিবে আপনাকে হেফাজত করার মতো কেউ থাকবে না। ঘরের মধ্যে সাপ ঢুকলে যেমন করে উজাবাইদ দেন না, সাপকে সুন্দর করে উদ্ধার করা হয়, কিন্তু হাসরের ময়দানে যাকে যাকে সাপ আপনাকে ধাওয়া করবে, এমন ভাবে ধাওয়া করবে যে ধাওয়ার কারণে আপনি চুল পরিমাণ নড়তে পারবেন না। এই সাপগুলো হাত দিয়াবে আপনার মুখের ভিতরে ঢুকে যাবে, মুখের ভিতরে ঢুকে পেটের ভিতরে এমন ভাবে ঢুকে পেটটা কালবুয়ুতিন, মুসলিম শরীফের হাদিস, ঘর সমূহের তুলির মতন গর্ত হয়ে যাবে, পেটটা হয়ে যাবে। আর ওই পেটের ভিতরে সাপ আপনাকে দংশন করবে। ওই সাপটা যদি এই গাছের মধ্যে সবল দিত, ওই সাপটা যদি দুনিয়াতে এসে শ্বাসটা ফলাইতো, সব গাছগুলা বিষের যন্ত্রণায় মারা যেত। এমন বিষাক্ত সাপ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের ভিতরে ঢুকাই দিবে, আর আপনাকে এমন জোরে সবল মারবে আপনার কান্নার কারণে জাহান্নামীরা বিরক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা বলবে আল্লাহ তার কর্কশ কান্নার আওয়াজ ভালো লাগে না, ওরে এখান থেকে দূরে সরাইয়া নিয়ে যাও। এবার নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ এই সমস্ত মানুষগুলাকে যাদের পেটগুলো অনেক বড় বড় আর কান্না করতেছে, শরীরটা নিয়ে নড়াচড়া করতে পারছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে যায় হারাম খেয়েছে। আমি আল্লাহ ধন দিয়েছি, কিন্তু আমি আল্লাহ সম্পদ পাইয়া শুকরিয়া আদায় করে নাই। কর্জে হাসানা নামক একটা সুন্দর রীতি ছিল, সে কর্জে হাসানাকে ডিলিট করে দিয়ে ঘরে ঘরে সুদের আড্ডা লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতটা টাকা হারাম খেয়েছে, অবৈধ পথে পন্থা অবলম্বন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো অর্থকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি, আর সাপগুলো তাদেরকে দংশন করতেছে আর কান্না করতেছে। এই জন্য আমার যুবক ভাইরা, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ পাঁচটির তৃতীয় কনসেপ্টটা হলো আপনাকে যাকাত দেওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দিয়েছেন, সম্পদকে সুচারুরূপে আপনার সন্নিবেশিত করতে হবে। এরপরে ইসলামের তৃতীয় স্তম্ভের পরে চতুর্থ নম্বর স্টেপ হলো ওয়াল হজ। এই মুহূর্তে অনেক হাজি মক্কা আছে না নাই? অনেক হাজি মদিনায় আছে না নাই? অনেকে মনে করে আল্লাহ আমাদের টাকা দিছে, হজে না গেলে মানুষ আমাকে কৃপণ বলবে, এই জন্য হজে যায়। আরেক প্রকার মানুষ আছে, হজে যায় মানুষ আমাকে হাজি বলবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বলবে থামো, থামবে, তুমি কিসের বলে বেহেশতে যাওয়ার আশা করো? সে বলবে আমি হজ করেছি, তোমার ঘর জিয়ারত করেছি। আল্লাহ বলছে মৃত্যু, তুমি আমার সন্তুষ্টির জন্য হজ করো নাই। মানুষ তোমাকে হাজি বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে।
মানুষ তোমাকে বখিল বলবে, এজন্য তুমি হজ করেছো। দাঁড়াও, 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। উপায় আছে? কথা কন কেন? উপায় আছে? উপায় নেই। তাহলে বোঝা গেল বাঁচার কোন রাস্তা, বাঁচার রাস্তা নাই। আমার যুবক ভাইরা, হজ করব, যাকাত দিব, উমরা করব। আল্লাহ বলছেন আতিমুল হজ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পালন করো। কার সন্তুষ্টির জন্য? এই জন্য যুবক ভাইরা আমার, যারা হাজী হবেন, যারা মদিনা যাওয়ার জন্য নুরওয়ানা দিবেন, এদের কাছে বেশি বেশি গিয়ে হাত ধরে বলবেন, ও ভাই, তোমার আল্লাহ টাকা দিছে, তুমি মদিনায় যাইতেছো। আমরা দেহটা বাংলায়, মনটা মদিনায়, কিন্তু বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, যাইতে পারি না। আপনি যখন রাসূল পাকের রওজা মুবারকের কাছে যাবেন, দয়া কইরা বাংলার জমিনের আমরা পাগলদের সালামটা রাসূল পাকের নূরানি কদম মুবারকে দিয়ে দিবে। আল্লাহর হাবিব ওই সালাম শুনে কি শুনে না? আপনি যখন বলবেন, আল্লাহ নবী গো, আপনার অনেক পাগল বাংলার জমিনে থেকে আপনার কাছে সালাম আমাদেরকে গাট্টি ভরে দিয়ে দিছে, আপনারা জবান খুলে বলেন, বাংলার জমিন থেকে যারা সালামটা রাসূলুল্লাহর রওজাতে হাজিরের মাধ্যমে পৌঁছায় দিয়েছে, আমার নবী বাংলার জমিনের পাগল গোলারে চিনার ক্ষমতা আছে না? না, এই আওয়াজে মানি না? জবান খুলে আছে না? না, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। একটু সবাই রোজা, তো সবাই তো রোজা, জানি কষ্টটা হবে, তারপরে বলেন যে আবাদতে কষ্ট বেশি, সেই আবাদতে সওয়াব বেশি। হজ তো 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। কিরান হজটা সর্বোত্তম কেন জানেন? একে ইহরামে হজ এবং উমরা কাজ পালন করতে হয়, সম্পন্ন করতে হয়। এর মধ্যে কষ্ট বেশি, সওয়াব বেশি। রায়াল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, একে ইহরামে যেহেতু হজ উমরা পালন করতে হয়, এজন্য এটা কষ্ট বেশি, এজন্য এটাতে সওয়াব বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটু কষ্ট করে বলেন না, মনে বড় আশা যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম এ নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর, কষ্ট দিয়েছে, কষ্ট দিয়েছে নাকি বাবা? এটা বলেন, আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নেই মোর তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল না, আশা নাই করি কিও পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে, সঙ্গে যদি না নেও মুহুরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার ইও নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই হজে যাইতে চাই কি চাই না? আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, আর মহব্বতে কন্যা আল্লাহ।
বাড়ি বানাইবার জন্য না, মদিনা যাওয়ার জন্য আমরা মালের মালিক বানাইয়া দাও। যদি আমরা মালের মালিক না বানাও, আমাদের তো কোনো সাধ্য নেই। রিজিকের মালিক তুমি আল্লাহ, রহমতের মালিক আপনি আল্লাহ, রাজ্জাক হলেন আপনি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আপনি ধন দেওয়ার মালিক, আপনি কাইরা নেওয়ার মালিক, আপনি ক্ষমতা দেওয়ার মালিক, আপনি ক্ষমতা ছিনাইয়া নেওয়ার মালিক, আপনি ইজ্জত দেওয়ার মালিক, আপনি জিল্লতের মালিক। ও আল্লাহ, যদি আমরা সম্পদ না দিবা, এরপর আমরা দুঃখ করি না, তুমি না দিলে আমরা তোমার কাছে জোর করব না। তবে একটা দাবি করি আল্লাহ, যদি আমরা সম্পদ না দাও, যদি আকাশ পথে ওইরা মদিনায় যাইতে না পারি, আমরা তো যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নাই। তবে একটা ফরিয়াদ জানাই, আমরা আজকে যারা এই এলাকার রামচন্দ্রপুর, এই এলাকার মানুষ যারা রমজানটা মুখে লইয়া তোমার কাছে একটা দাবি করব, আমরা যদি মদিনায় যাইতে না পারি, স্বপ্ন যুগে তোমার বন্ধু নবীর দিদার এই রামচন্দ্রপুর মুরাদনগর আশেকদের ভাঙ্গা করে নসিব করে দিও। আল্লাহু আকবার জোরে কর। আমার আল্লাহ শোনার শুনে কি শুনে না? আমার নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? হায়রে পাগলের মতন ডাকতে থাকেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। রমজান মাস আসছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাস আসছে, বেশি বেশি করে নামাজ পড়বেন। রমজান মাস আসছে, বেশি বেশি করে রোজা রাখবেন। আপনারা জবান খুলে কোন ইবাদত কবুল করার মালিক কে? আর জোরে জোরে বলেন না কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইবাদত করার কথা বলছেন কে? রাতের বেলা ইবাদতের কথা বলছে কে? এই জন্য তারাবির দরকার আছে না নাই? রাতের বেলা তাহাজ্জুদের দরকার আছে না নাই? রাতের বেলা তাহাজ্জুদের দরকার আছে না নাই? আল্লাহর জিকির শুধুমাত্র সন্ধ্যায় চলবে না, আল্লাহর জিকির সকালেও চলবে। আল্লাহর জিকির শুধু সকালে চলবে না, আল্লাহর জিকির সদা সর্বদা চলবে।